জাপানে আজ সকাল থেকে মুষলধারে বৃষ্টি, মাঝে একবার একটু ক্লিয়ার হলেও আবার ওই দুপুর থেকে প্রচুর বৃষ্টি, অঝোর ধারায় বৃষ্টি। বাট হঠাৎ স্কুল থেকে বাড়ি ফিরে দেখি আকাশে এরম ডাবল রেনবো, একটা নয় দুটো রামধনু। তো এতটাই সুন্দর লাগছিল দেখতে। এমনি বৃষ্টির জন্য চারিদিকটা গাছপালাগুলো সবুজ হয়ে ভীষণ সুন্দর লাগছিল। আর এই আজকের এই রামধনুটা তার সাথে সৌন্দর্যটাকে যেন 10 গুণ বাড়িয়ে দিয়েছে। একটা নয় দুটো রামধনু। আর দেখো এই যে কর্নারটা দেখতে পেলে, এই কর্নারটা থেকে সোজাসুজিভাবে এই রামধনুটা দেখতে পাওয়া যাচ্ছে নিচে। আমি এখন আমার ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। তো ওই রাস্তার ওই কর্নারটা দিয়ে যত লোক পেরোচ্ছেন একবার করে হলেও সবাই দাঁড়িয়ে রামধনুটা দেখছেন। এখন যদিও একটু লাইট হয়ে এসেছে, খুব ডার্ক ছিল যখন প্রথম দেখলাম, এখন একটু সময় পরে এই ভিডিওটা, তো এখন অনেকটাই লাইট হয়ে এসছে। তবুও যতগুলো মানুষ বেরোচ্ছেন সামনের রাস্তা দিয়ে একবার হলেও ওখানে দাঁড়াচ্ছেন এবং দাঁড়িয়ে এই রামধনুটার একটা হলেও ছবি তুলছেন। আসলে ওদের কাছেও তো এটা একটা ভীষণ সুন্দর জিনিস, তাই না? আর এই ছোট ছোট জিনিসগুলো দেখলে ছোট বড় সবাই যেন আমরা ভীষণ পরিমাণে আনন্দিত হয়ে যাই। এই যে ডাবল আর একটা যে রামধনুটা দেখালাম তোমাদের, ওটা এখন অনেকটাই লাইট হয়ে গেছে। আর এই পাশের রামধনুটাও অনেকটাই এখন লাইট হয়ে গেছে। এই দেখো প্রচুর মানুষ দাঁড়িয়ে ছবি তুলছেন, ভিডিও করছেন, একবার হলেও মানুষ ঘুরে দেখছেন। এতটাই আজকে সুন্দর লাগছিল। এটা কিন্তু সত্যিই একটা ভীষণ রেয়ার সাইট। এটা কিন্তু আমরা চট করে এই সিনটা দেখতে পাই না। এই দেখো জাপানিজরাও আমাদের মতন সমান এক্সাইটেড হয়ে, এমনকি কিছু বয়স্ক মানুষও দেখো দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে দেখছেন। তাদের কাছে স্মার্টফোন থাক বা না থাক, নিজের চোখে দর্শন করতে তো আরো বেশি সুন্দর লাগে, তাই না? আমার চোখ যা দেখছে তা পুরোপুরি আপনাদেরকে শেয়ার না করতে পারলেও কিছুটা অন্তত শেয়ার করতেই পারি। এই যে প্রত্যেকে দেখুন একবার করে দাঁড়াচ্ছে, দাঁড়িয়ে ছবি তুলছেন বা ভিডিও করছেন, যেটাই হোক, তারপর যাচ্ছেন স্টেশনের দিকে। চলুন টাটা, আজ আসি, আবার পরে কথা হবে।